রেসিপি করব সেটা হচ্ছে মোমো তৈরি করব, চিকেন মোমো। তো তার জন্য প্রথমে ময়দা নিতে হবে পরিমাণ মতো, সামান্য লবণ আর একটু সামান্য সাদা তেলের দরকার আছে। এবার ভালো করে ময়দাটা মেখে নিতে হবে সব কিছু দিয়ে। উপকরণগুলো ভালো করে মিক্সড হয়ে গেছে। এবার সামান্য সামান্য জল ঢালতে হবে। এখানে আমরা গরম জল ইউজ করছি, একটু একটু করে গরম জল দেব আর ময়দাটাকে মাখতে থাকবো। ময়দা মাখা প্রায় কমপ্লিটের দিকে। এইভাবে ভালো করে মাখতে হবে, নরম করে মেখে কিছুক্ষণের জন্য রাখতে হবে। এই যে ময়দাটা মাখা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার হালকা তেল ব্রাশ করে দিয়েছে ওপর দিক দিয়ে, এটা রেখে দেবে 1 ঘন্টার জন্য। ঢাকা দিয়ে দিলাম। আর এখন আমি মোমো মশলাটা বানাবো, যে স্টাফিংটা, তো সেটা বানানোর জন্য লাগছে আমরা গাজর একদম মিহি মিহি করে কেটে নিয়েছি ক্যাপসিকাম, টমেটোটাও আমরা একদম মিহি করে একদম পেস্টের মতো করে নিয়েছি, লাগছে কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ কুচি, এগুলো আমাদের লাগছে। আর যেটা মেন চিকেনের জন্য সেটা হচ্ছে চিকেন মোমো। তো চিকেনটা আমরা ছোট ছোট কিমার মতো করে নিয়ে এসেছিলাম দোকান থেকেই, করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা গোলমরিচের গুঁড়ো দেব, এটাকে মেখে কিছুক্ষণের জন্য রাখবো। আর দেবো এর মধ্যে সামান্য লবণ। এবার এই দুটোকে ভালো করে মাখিয়ে আমরা কিছুক্ষণের জন্য 10 মিনিটের জন্য রেখে দেব। গ্যাস জ্বালিয়ে নিয়েছি, কড়াইটা হালকা গরম হবে। দেখে নিলাম কড়াইটা গরম হয়ে পড়েছে। এর মধ্যে আমরা প্রথমে সাদা তেল দেব পরিমাণ মতো, যাতে সব সবজিগুলো মেখে রেখেছিলাম গোলমরিচের গুঁড়ো, সেগুলো এবার আমরা এই তেলের মধ্যে দিয়ে দেব। এটাকে আমরা ভাজা ভাজা করে নিচ্ছি, আর একটু কিছুক্ষণ ভাজবো। তারপর বাদ বাকি যে সবজিগুলো আছে সেগুলো আমরা আস্তে আস্তে ভাজতে থাকবো। এই যে গাজর, কুচনো গাজরগুলো, পেঁয়াজগুলো, এই দুটোকে আমরা আগে একসঙ্গে দিয়ে ভেজে নেব একটু, পরে আমরা এইসব ক্যাপসিকাম টমেটোগুলো পরে দেব। এরপর একটু লবণ দিয়ে দেব, সামান্য একটু হলুদ গুঁড়ো দেব। এবার ভালো করে আমরা এটাকে নাড়াচাড়া করে নেব, ভাজবো এটাকে ভালো করে। এই যে দেখুন, এটা একটুক্ষণ আমরা আঁচে বসিয়ে রেখেছিলাম 5 মিনিট মতো। তারপর যে আরও বাদ বাকি জিনিসগুলো ছিল, যেমন টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, এবার এগুলো সব এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এরপর আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। ঢাকা খুলে দিয়েছি। এরপর দেখুন অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব কালারের জন্য। এরপর আমি 2 ঢাকনা মতো সয়া সস দিয়ে দেবো, অ্যাড করব। এভাবে যদি আপনারা মোমো স্টাফিংটা করেন, খেতে জাস্ট অসাধারণ হয়। আর এখানে আমি আগে থেকে যেই মোমো সসটা বানিয়ে রেখেছিলাম ঝাল ঝাল রসুন দিয়ে টমেটো দিয়ে, সেটা দিয়ে দেবো। এটা আপনার ঝালের পরিমাণ অনুযায়ী দিতে পারেন, আমি এখানে একটু বেশি অ্যাড করছি। এটা যতটা বেশি অ্যাড করবেন তত বেশি ঝাল হবে আর ততটা টেস্টি হবে। এরপরে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। সসটা দেওয়ার পর কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমি এখানে গরম মশলা দেব। তো এখানে 1.5 চামচ মতো গরম মশলা আমি এর মধ্যে অ্যাড করেছি। মিক্সড করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মোমোর স্টাফিং। তো দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম ঝরঝরে হয়েছে, কড়াই থেকে উঠে আসছে, খুন্তিতে লেগে থাকছে না, চারিদিক থেকে কেমন তেল ছাড়তে শুরু করেছে। তো যখনই তেল ছাড়তে শুরু করবে তখনই আপনারা ভেবে নেবেন, জেনে যাবেন যে মোমোর স্টাফিংটা রেডি হয়ে গেছে। মোমোর শেপ দেওয়া হবে, তো শেপগুলো কিভাবে দিতে হয় আপনারা দেখে নিন। তো ওই লেচি কেটে ভালো করে বেলে নিতে হবে। এখানে এমনটা ব্যাপার নয় যে গোলই হতে হবে, একটু গোল না হলেও চলবে, চেষ্টা করবেন একটু গোল করার, কিন্তু পারফেক্ট গোল না হলেও চলবে।
তো এর ভিতরে এবার আমরা স্টাফিংটাকে ভরবো এবং শেপ দেব বিভিন্ন আকারে। তো এখানে আমি 3টে ডিজাইন আপনাদের দেখাচ্ছি, তো আপনারা দেখুন কিভাবে করছে। এটা হচ্ছে সেকেন্ড ডিজাইন, যেটা আমার মা করছে। আমি এই স্টাফিং ভরে ঠিক এটা ব্যাপারটা ঠিক করতে পারি না, তার জন্য বৌদি আর মায়ের হেল্প নিয়েছি। তো বৌদি ফার্স্টের ডিজাইনটা করছে আর এটা মা করছে। এবং আপনাদের 3 নম্বর ডিজাইনটাও দেখাবো। আপনারা বিভিন্ন রকম ডিজাইন দিয়ে শেপ দিয়ে করতে পারেন, খুব সুন্দর হয়। একবার বাড়িতে প্লিজ এইভাবে মোমোটাকে রান্না করে ট্রাই করবেন, খেতে জাস্ট অসাধারণ হয়। কথা দিচ্ছি সেকেন্ডবার আপনাকে বানাতেই হবে। আর এটা হচ্ছে 3 নম্বর ডিজাইনটা। দেখুন এটাও বেশ সুন্দর আর খুব ইজিভাবে হয়ে যাচ্ছে, একটা অন্যরকম লুক দিচ্ছে। এরকম সাধারণত আমরা কোথাও খাইনি, এটা আমি ইউটিউব দেখেই এই ডিজাইনটা দেখেছি। তার আগে আমি কোনোদিন আজ পর্যন্ত দোকানে বা বাড়িতে কাউকে বানাতে দেখিনি। তো সেটা ইউটিউব থেকে দেখেই এই ডিজাইনটা বানানো হয়েছে আর করতে সত্যিই খুব ইজি। আমিও এটা একবার ট্রাই করেছিলাম, হচ্ছিল। অন্য ডিজাইনগুলো আমি ঠিকঠাক পারছিলাম না, কিন্তু এই ডিজাইনটা আমার করতে ভালোই পারছিলাম। তো আমি বলবো যে ফার্স্ট যদি কেউ না পারেন এই ডিজাইনটা প্লিজ একবার ট্রাই করবেন, খুবই ইজিলি এই ডিজাইনটা হয়ে যাচ্ছে। স্টিম দেওয়ার জন্য ঘরোয়া জোগাড়, যেটা ফুটো ফুটো যে বাটিগুলো, এই বাটিগুলো সাধারণত সবার বাড়িতে থাকে। এর মধ্যে আমি সাদা তেল একটু লাগিয়ে নিলাম। এরপর মোমোগুলো এই ঝুড়িটার ওপরে রেখে দিলাম। আর এখানে হাঁড়িতে আমি জল গরম করতে দিয়ে দিয়েছি। জলটা ততটা পরিমাণ নেবেন যাতে এই বাটির ওপর দিয়ে জলটা না বেরিয়ে আসে। এরপর আমি ঢাকা দিয়ে দেব এবং রেখে দেব 10 মিনিটের জন্য ফুল আঁচে। এই যে মোমোগুলো আমার স্টিম দেওয়া হয়ে গেছে। তো আমি অনেকগুলো মোমো এখানে স্টিম দিয়ে নিয়েছি। দেখুন ডিজাইনগুলো ঠিক এরকম দেখতে হয়েছে। সব ডিজাইনগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে প্লেটে আমি মোমোগুলো নিয়ে নিয়েছি, আপনাদের ভিতরে স্টাফিংটা দেখানোর জন্য আমি ছিঁড়ে দেখাচ্ছি যে স্টাফিংটা কত সুন্দর হয়েছে। দোকানে আপনারা কাঁচা চিকেন পেঁয়াজের সিদ্ধ করা পাবেন, কিন্তু একবার আমার কথা শুনে এইভাবে রান্না করে একবার মোমোটা খেয়ে দেখবেন, জাস্ট অসাধারণ লাগে খেতে।